চলে এলাম বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। রোজই একটা করে ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। সকালবেলাটা কিন্তু আজকে শুরু হয়েছিল চা দিয়ে। চা খাওয়ার পরে দেখো কর্তামশাই এলো, দেখলাম একটা প্যাকেট নিয়ে। প্যাকেটে কী আছে এই দেখো, ওরই মানে প্রিয় খাবার সব। ও এনেছে শশা আর এনেছে চানাচুর। চানাচুর শশা ছাড়া ও কিন্তু একদম অসম্পূর্ণ, কারণ ও মুড়ি খেতে খুব ভালোবাসে। ওকে খেতে টেতে দিয়ে দেখো রান্নাটাও করে নিয়েছিলাম। শরীরটা আজকে ভালো নেই, তাই জন্য কিন্তু এমন মানে বেশি কিছু রান্নাই করিনি, তার উপর আবার নিরামিষ। না ডাল না ভাজা না কিছু করেছি আজকে। এখন কিন্তু কর্তামশাইকেই খেতে দিচ্ছি। আজকে করেছি দেখো এই যে বেগুন, আলু আর করলা দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে কিন্তু করেছি পটল আলুর ডালনা। একটু ঝোলঝোলই করেছি, যেহেতু ডাল ফাল কিছু নেই, তাই জন্য কিন্তু একটু ঝোলঝোল রেখেই করেছি। আজ কর্তামশাই দেখো খেতে বসার আগে জলটাও ভরে নিচ্ছে, কারণ বলছে তোমাকে আর ভরতে হবে না, আমি ভরে নিই। তারপরে সন্ধেবেলা দেখো কর্তামশাইয়ের প্রিয় খাবার, ওই এসেছে। সন্ধেবেলা আসেনি, 9:30 পর এসেছে, কিন্তু তখন এসে খিদে পেয়ে গেছে। বলছে আগে আমাকে মুড়ি দাও, তারপরে চা করবে। তাই দেখো চানাচুর আর মুড়ি, শশা আর কাটিনি। ও আবার মুড়ির থেকে চানাচুরটা বেশি নেয়। তারপরে চা করেছিলাম, চা করে ওর চাটা ওকে দিয়ে দিয়েছি। আর এই চাটা নিয়ে কিন্তু আমি বসে পড়েছি খাওয়ার জন্যে, কারণ খুব চাটা খেতে ইচ্ছা করছিল। তাই জন্য কিন্তু চাটা নিয়ে বসে পড়েছি যে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে তারপরে রাতের রান্নার দিকে যাব, কারণ রাতের রান্না এক তো তাড়া যেমন তেমন থাকে না, আর আমরা একটু রাত করেই খাই। তারপরে দেখো রাতের রান্না বসিয়েছি। রাতের রান্নায়ও কিন্তু সেরকম জুতভাবে কিচ্ছু রান্না করিনি, শরীরটা আমার খুবই খারাপ আজকে। তাই জন্যে কিন্তু সেরকমভাবে কোনো জুতভাবে রান্না করিনি। এখানে করে নিয়েছি দেখো পোস্তটা কিন্তু হয়েই গেছে, ওরকম ঝোলঝোলই রাখবো চিন্তা করেছি। আর এখানে ভেজে নিয়েছি কিন্তু একটু বেগুন। দুপুরে যেহেতু কোনো ভাজাভাজি ছিল না, তাই জন্য রাত্রে একটু বেগুন ভেজেছি। আর এখানে দেখো হয়েছে গরম গরম ভাত। গরম গরম ভাত হলে কিন্তু যা কিছু তরকারি দিয়েই খাওয়া যায়, এটা আমার মনে হয়। জানি না তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কি মনে হয়। আমার মনে হয় গরম ভাত হলে যা কিছু তরকারি, যদি ঘি আলু ভাতেও হয় তাতেও খুব সুন্দর খাওয়া হয়। পোস্তটা এরকম ঝোলঝোলই রেখেছি, আর আমাদের বাড়ির লোকজনেরা ঝোলঝোল পোস্ত খেতে ভালোই বাসে। লোকজনেরা বলতে কর্তামশাই আর ছেলে, এরা ঝোলঝোল খেতে ভালোই বাসে। আমি একটু ভাজা পোস্ত খেতে ভালোবাসি। আর আমার যেহেতু শরীরটা ভালো লাগছে না বলে আমি কিন্তু তরি তরকারির দিকে যাবই না। আমার জন্য দেখো দুধ গরম বসিয়েছি, ভাবছি দুধ দিয়েই ভাত খেয়ে নেবো, তাই জন্য দুধ গরম বসিয়েছি। আর যখনই আমি ইন্ডাকশানে দুধ বসাই না বন্ধুরা, দেখো ইন্ডাকশানে দুধ পড়বেই পড়বে, সে তুমি যত আস্তে করেই বসাও। তাই আর দুধ মানেই মানে পেছন ঘুরলেই পড়ে যায়। যাই হোক, দুধটাও গরম করে নিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে আসে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকে কিন্তু এতটাই।